একদম দোকানের মতন করে বাড়িতে ডিমের চপ বানিয়ে দেবে আমাকে? দেখো কাণ্ড, আজকে মেয়ের আবদারে আমাকে বাড়িতেই বানাতে হলো নাকি ডিমের চপ। আমি জানি তুমি বানালে সেটা দোকানের থেকেও ভালো হবে। ঠিক আছে বাবা, আর তেল লাগাতে হবে না, আমি এক্ষুনি তোকে বানিয়ে দিচ্ছি। এটা বানানোর জন্য প্রথমে দুটো ডিম আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা বাটিতে আলুটাকে ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, বেসন, চালের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ আর চিনি, লঙ্কা গুঁড়ো, চাট মশলা আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। দেখো আমাদের চপের জন্য ব্যাটার তো একদম রেডি হয়ে গেছে। হ্যাঁ, এবার মন দিয়ে দেখতো আমি ডিমের চপটা কি করে বানাচ্ছি। প্রথমে একটা ছোট প্লেটে এই ব্যাটারটা একটু নিয়ে তার উপর ডিমটা দিয়ে আবার উপর দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম। এই ব্যাটারটা ডিমের গায়ে লাগাতে একটু প্রবলেম হবে, কিন্তু আমি যেভাবে দেখালাম সেইভাবে করলে কিন্তু একেবারেই প্রবলেম হবে না। ডিমের উপর ব্যাটারটা লাগানোর পর এটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে গোল্ডেন আর ক্রিস্পি করে ভেজে নেব। চপগুলোকে কিন্তু একদম হালকা আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতর থেকে ব্যাটারটা কাঁচা থেকে যাবে। ওয়াও, দেখো আমাদের ডিমের চপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার চলো এটাকে তুলে নিয়ে ঝটপট খেয়ে নিই। এত টেস্টি দেখতে লাগছে, আমি আর লোভ সামলাতে পারছি না গো। চপগুলোকে মাঝখান থেকে ভাগ করে যে কোনো চাটনি বা সসের সাথে সার্ভ করো, আর তোমাদের বিকেলটা কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে। কি টেস্টি খেতে, এটা তো দোকানের থেকেও ভালো খেতে হয়েছে। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে দিও।